তারপরে চলে গেলাম কালীবাড়িতে। যাওয়ার আগে চুলটা একবার সেট করে নিলাম একটু। মন্দিরেতে ঢোকার সত্ত্বেই দেখলাম কতগুলো ছেলে গোল হয়ে বসে কি করছে। পাড়ার কাকিমারা চুপ করানোর চেষ্টা করছে, ওরা আজ চুপ করার নয়। ওদের করে করলাম ইগনোর। দেখলাম কি বড় লাইন, লাইন দেখে তো মাথা খারাপ। আমরা বললাম এখানে থাকা যাবে না, আমরা গেলাম বাইরের দিকে। একটু বাইরের দিকে বেরিয়ে দেখলাম গঙ্গার দিকে সবাই মুখ করে তাকিয়ে দাঁড়িয়ে আছে, কেন জানি না। আমাদের কৌতূহল হলো, আমরাও গেলাম এগিয়ে গঙ্গার দিকে, যে কি হচ্ছে আমরাও দেখি গিয়ে সামনে। এগিয়ে এসে দেখি সেই ভিড়। আমরাও ভাবলাম চলো আমরাও দেখি কি হচ্ছে সামনে। এগিয়ে এসে দেখি সবাই গঙ্গায় পয়সা খুঁজছে, কিন্তু না, ওটা ভুল। ওরা ওই বোর্ডটাই চাপার জন্য কান্নাকাটি করছিল, কিন্তু বোর্ডওয়ালা ওদের করে চাপাই না। তারপরে বুঝতে পারলাম ওরা চান করতে নেমেছে। তাই আমরা বেশি কিছু না বলে, না দেখে চান করা কারোর ইগনোর করে ওদের করে এগিয়ে গেলাম সামনের দিকে। দেখি একটা বাবা একটা মহিলাকে টিপ পরিয়ে দিচ্ছে। আমাদের টিপ পরার ইচ্ছা ছিল না, তাই আমরা চলে এলাম বাইরের দিকে। আর এখানে ব্লগটা শেষ করছি। সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন সবাই।